প্রশ্ন, আফা হাসিবাতুম আন্নামা খালাকানাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এটা কি পড়া যাবে? এটা কেন পড়ে এই আয়াতটা? এটা তো সূরা মুমিনুনের আয়াত। এটা নাকি মানে আলগা দোষ থাকলে নাকি আলগা দোষ চলে যায়, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। আরিফ সাহেব যে বললেন যে সূরাতুল মুমিনুনের আয়াত, আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। তো উনি জানতে চাইলেন কেন এই আয়াত পড়া হয়। একটা মানে আল্লাহ তাআলা এই আয়াত আল কারীমা তিনি কোরআন আল কারীমের আয়াত হিসেবে নাজিল করেছেন। এর প্রতি বর্ণ আমাদের জন্যে 10 করে নেকি, যদি না বুঝে। আর যদি কেউ বুঝে, অর্থ বুঝে, হৃদয়াঙ্গম করে তেলাওয়াত করেতে মিনিমাম ডবল সওয়াব। সর্বোচ্চ কত আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আর এই আয়াত আল কারীমার অর্থ হলো আল্লাহ তাআলা প্রশ্ন করছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলছেন, আমরা যারা বিবেক সম্পন্ন, আল্লাহ তাআলা জ্ঞান অর্জনে আদেশ করেছেন এবং জ্ঞান ধারণ করার মতো আকল জন্মগতভাবে দিয়ে দিয়েছেন মানুষ আর জিন, আমাদেরকে বলছেন তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনিই সৃষ্টি করা হয়েছে? তোমাদেরকে কি আবার আমার কাছে এনে হিসাব নেব না? তো আল্লাহ তাআলার এই কথা মূলত আমাদেরকে যদিও আল্লাহ প্রশ্ন করেছেন, কিন্তু এটা চূড়ান্ত সত্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কারণ আমাদের প্রত্যেকের প্রতিটা মুহূর্তের জন্য হিসাব দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। আর আমরা আমাদের জীবনটা অনর্থক না, কোনোটা একটা মুহূর্ত অনর্থক কাজের ব্যয় করা যাবে না, বরং জানতে হবে প্রত্যেকটা মুহূর্তের জন্য জবাবদিহি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর ওই আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে চায় না কেউ, কিন্তু অবশ্যই ফিরে যেতে হবে, অবশ্যই ফিরে যেতে হবে। আর কোথাও যাওয়ার জায়গা নাই। তো আল্লাহ তাআলা তাই চূড়ান্ত সত্য তুলে ধরে বলেছেন ফাফিরু ইলাল্লাহ, সুতরাং পালিয়ে যাও আল্লাহ তাআলার দিকে। সুবহানাল্লাহ। আমরা যাতে আল্লাহ তাআলার দিকেই পালিয়ে যেতে পারি, কারণ তার আশ্রয় ছাড়া আমাদের কোনো ঠিকানা নাই, জায়গা নাই। সুতরাং আল্লাহ তাআলা হৃদয়াঙ্গম করে এই আয়াত আল কারীমা তেলাওয়াত করার এবং জীবনে প্রতিটি মুহূর্তকে হিসাবের মুখোমুখি দাঁড় হওয়ার চেতনা নিয়ে চলার তৌফিক দিন। মানুষ শুদ্ধ হয়েছে শুধু একটি আয়াত যদি চিন্তা করত, যে আমরা আমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেনি প্রতিটা মুহূর্তের জন্য। যেমন দেখুন না, বাস্তবে বলতে হয়, আমরা মনে করি কেবল মৃত্যুর পরেই আরেকটা জীবনে হয়তো আল্লাহ জিজ্ঞাসা করেন। না, আমাদের বাংলাদেশের প্রমাণ 5ই আগস্টের আগে যাদের ক্ষমতা ছিল, গর্ব ছিল, ঐশ্বর্য ছিল, দাম্ভিকতা ছিল, অনেক প্রতাপ ছিল, 5ই আগস্টের পরে তারা কোথায়? আজ আমরা দেখতে পাই কত করুণ চিত্রে তাদের অবস্থান, এবং কেউ গ্রেফতার হচ্ছেন, কেউ পালিয়ে বেড়াচ্ছেন, কেউ কলাপাতায় ঘুমিয়ে যাচ্ছেন। তো এগুলা কি প্রমাণ করে? এগুলো প্রমাণ করে মৃত্যুর পরে একটা হিসাবের সময় আসে বটে, তবে কারো জন্যে বেঁচে থাকা অবস্থাতেই তার পিছনের দিনগুলোর কড়ায় গন্ডায় হিসাবের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন এই পৃথিবীতে। সুতরাং আমরা আখিরাতের ওয়াজ করি, অনেকে মনে করবেন যে মৃত্যুর পরের সময়টা তো মৃত্যুর পরেই আমি দেখব, কেউ বুঝবে না। তবে পৃথিবীর কোনো জনপদে, কিছু ভূখণ্ডে কিছু মানুষের জীবন আমাদের সবার জন্য দৃষ্টান্ত। যারা মনে করত তারা ধোয়া চোয়ার বাহিরে, তাদের জন্য আইন নাই, কানুন নাই, কোনো যা চাইবে তাই করেছেও তাই, কিন্তু তারাই জীবদ্দশায় মুখোমুখি হচ্ছে প্রতিটি ব্যাপারের, প্রতিটি বিষয়ের, প্রতিটি লেনদেনের। এর চেয়ে বড় আর প্রমাণ কি হতে পারে? আল্লাহ হেদায়েত নসিব করুন।